আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, শুধু মুসলমান না জান্নাতি দাবি করি, করি না? যে আমরা জান্নাতি। যে কোনদিন নামাজ পড়লো না, রোজা করলো না, যাকাত দেয় না, ইসলামের কোন বিধান মানে না, তাকে যদি নামাজ পড়ার কথা বলা হয়, ভাই নামাজ পড়বেন না, বলে আমার মন খুব পরিষ্কার, চকচকে পরিষ্কার, আমি তো কোনো আমার মনে গুনাহ নাই, যখন বয়স হবে তখন নামাজ পড়বো। মানে ওর এখনো মায়ের দুধ মুখে লেগে আছে, এখনো ছুটেনি, বুঝলেন? যদি তার বয়স হতো তাহলে ঠিক নামাজ পড়তো। নবী আমার বলেছেন, যখন কোন ব্যক্তির বয়স 7 বছর হয়ে যাবে তাকে মসজিদ নিয়ে যাও। যখন কোন ব্যক্তির বয়স, কোন ছেলের বয়স 10 বছর হয়ে যাবে তাকে মেরে নামাজ পড়তে নিয়ে যাও। কেন? ইসলাম ধর্ম তো বলছে 3 ব্যক্তির ওপর নামাজ ফরজ। যদি এই 3টে শর্ত না পাওয়া যায় তাহলে কোন ব্যক্তির ওপর নামাজ ফরজ হবে না। 3টে শর্ত কি? আমি ভাববো যেই ব্যক্তি নামাজ পড়ে না, মসজিদ যায় না, তার ভিতরে 3টে শর্তের ভিতরে একটা শর্ত আছে। কি আলোচনা শুনবেন? প্রথমে আগে জেহেন তৈরি করুন। 3টে শর্ত যার ভিতরে না পাওয়া যাবে সেই ব্যক্তি নামাজ পড়ে না। প্রথম হলো মুসলিম হতে হবে, কোন অমুসলিমের উপরে নামাজ ফরজ নেই। মানে বোঝা গেল আমরা মুসলিম, কেউ অমুসলিম নেই। মানে আরো 2টো কারণ আছে, মানে আমরা মুসলিম, আমাদের ভিতর কেউ অমুসলিম এখন নাই, এক কারণ পাওয়া গেল। দ্বিতীয় নম্বর, সাবালক হতে হবে। সাবালক মানে বুঝেন? যদি ছেলে হয় কম করে 12 বছর, যদি মেয়ে হয় কম করে 9 বছর, এর কম। ছেলে যদি 11 বছর হয়, মেয়ে যদি 9 বছরের কম হয়, মানে 8 বছর বা 7 বছর হয়, তার উপর নামাজ ফরজ নেই। 2টো কারণ পাওয়া গেল, মুসলিম এবং সাবালক। তৃতীয় নম্বর কারণ হলো তাকে আকিল হতে হবে, পাগলের উপর নামাজ ফরজ নেই। তাহলে এবার ভাবুন, যে ব্যক্তিগণ নামাজ পড়ছে না, 3টের ভিতরে একটা কারণ অবশ্যই তার ভিতরে আছে। হতে পারে সে মুসলিম নাই, হতে পারে সেই ব্যক্তি এখনো পাগল হয়ে আছে, সেই আকল নাই, সে ব্যক্তি মেন্টাল, অথবা হতে পারে সে সাবালক হয়নি, নাবালক হয়ে আছে। 3টে কারণের ভিতরে একটা কারণ হবে। কিন্তু ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি। নবী আমার বলেছেন, লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেকটি জিনিসের একটা পেহচান আছে, একটা পরিচয় আছে। আলামুল ঈমানিস সালাত, ঈমানের পরিচয় হলো নামাজ। কি বললাম? ঈমানের পরিচয় কি? নামাজ। কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, নিজেদেরকে যদি পরহেজগার দাবি করে, সেই ব্যক্তি যদি নামাজ না পড়ে 1 নম্বর বড় মিথ্যাবাদী। কার কথায়? রাসূলের কথায়। কারণ প্রত্যেকটি পরিচয় পাওয়া যায় প্রত্যেকটি জিনিসের, আর ঈমানদারের পরিচয় হলো নামাজ। যদি নামাজ আমাদের ভিতরে না থাকে, আমরা যদি নিজেদেরকে ঈমানদার বলি, তাহলে এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা না? শুধু তাই নয়, আজকে দেখেন ছোট্ট মাত্র 10x10 হবে হয়তো স্টেজ, এই স্টেজটাকে সাজানোর জন্য চারদিকে 4টে খুঁটি দিতে হয়েছে। হ্যাঁ, তো পুরো ইসলাম ধর্মকে, পুরো ইসলাম ধর্ম একটা ছাদের মতো ভেবে নিন। আর এই ছাদটাকে টিকিয়ে রাখার জন্য কিছু স্তম্ভ দরকার, কিছু পিলার দরকার, কিছু খুঁটি দরকার। তো সেই ইসলাম ধর্মের খুঁটি কি? নবী আমার বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ধর্মের খুঁটি কি? নামাজ। এই ধর্মের খুঁটি হলো নামাজ, ধর্মের স্তম্ভ হলো নামাজ, ধর্মের পিলার হলো নামাজ। ফামান আকামাহা, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিনা, সেই ব্যক্তি ধর্ম প্রতিষ্ঠিত রাখলো। ওয়ামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, মানে বেনামাজি হয়ে থেকে গেল, ফামান হাদামাদ্দিনা, সেই ব্যক্তি ধর্মকে ছেড়ে দিল। বুঝতে পারলেন? নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়লো সে ধর্মকে প্রতিষ্ঠিত রাখলো, ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল, ধর্মকে ছেড়ে দিল, ধর্মকে বাদ দিয়ে দিল। বারাদারান মিল্লাত ইসলামিয়া, দেখুন ইসলামকে, ইসলামের খুঁটিকে নামাজ বলা হয়েছে। নামাজ হলো ইসলামের খুঁটি, আর এই খুঁটি যদি আমাদের কাছে না থাকে, আমাদের ধর্ম মাথার ছাদ, মাথার সারতাজ টিকে থাকবে?
বলেন টিকে থাকবে? দেখুন, শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজি অনেক আছে, নামাজি অনেক আছে। কোন নামাজি বছরে 2 দিন পড়ে, কোন নামাজি সপ্তাহে 1 দিন পড়ে, আবার কোন নামাজি সপ্তাহে 7 দিন নামাজ পড়ে, দিনে 5 ওয়াক্ত। আছে না? তো নামাজের ভিতরে কোয়ালিটি আছে, কেউ হপ্তা নামাজি, কেউ বছরের নামাজি, কেউ আবার কন্টিনিউ নামাজি। অরিজিনাল নামাজি কোনটা জানেন? নবী আমার অরিজিনাল নামাজি বলেছেন, আল্লাহ পাক নামাজকে কায়েম রাখার জন্য বলেছেন, তারা হলো যারা কন্টিনিউ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা হলো অরিজিনাল নামাজি। আর আরেকটা কথা আপনাদের না বললে হয় না, আজকে আমরা এত সুফি সানলাইট হয়ে গিয়েছি, যখন নামাজের কথা বলতে যাই তখন বলা হয় নামাজের বয়স হয়নি। নামাজের বয়স কতক্ষণ? 10 বছর। হ্যাঁ, তারপরে যখন বলা হয় নামাজ পড়বেন না, বলবেন নামাজ তো পড়বো, কিন্তু যদি 3টে মেয়ের বিয়ে দিয়ে দিই তাহলে পরে তো আল্লাহ জান্নাত দিয়ে দিবে, ফকির মিসকিনকে খাইয়ে দিলে তো জান্নাত দিয়ে দিবে। জান্নাত বাপের তৈরি করা ঘর, বুঝলেন? জান্নাত বাপের তৈরি করা এসি লাগানো ঘর না। সারা জীবন যা খুশি তাই করব, আর মরার পর আল্লাহ জান্নাত। আরে নিজের বাপ তার ছেলেকে তাজ্জব করে দেয় মাত্র 2-1টা ভুলের কারণে, বাড়ি থেকে বের করে দেয়। বাপ তার নিজের কথা না শোনার কারণে ছেলেকে বাড়ির বাইরে বের করে দেয়। তাহলে যে আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন তার কথা না শুনলে কি করে জান্নাতি হতে পারা যায় বলেন? হ্যাঁ, কি করে হওয়া যায়?